প্রিয়ান কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বহুত ভাই আমাকে কমেন্ট করে যাবে আলোকঝাড়ি মেলাটা আসলে কোনদিন লাগবে। তো আসলে আজকে আমি মেলা বাড়ি এসে গেছি। তো চলুন আজকে আপনাদেরকে মেলা বাড়িটা আজকে দেখাই লাগবে, কারণ মন্দিরটা আছে ভিতরে, পাহাড়ের ভিতরে, ঠিক আছে। সাইডে এবং রাস্তা পেয়ে যাবেন এবং বলক বসানো, এবং বেশি দূর না, ঠিকই অল্প কিলোমিটার, না তোমার 500-600 মিটার হবে। আপনার এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আপনারা পেয়ে যাবেন। আপনার যে মন্দিরে যদি পূজা দিতে চান তাহলে এই রাস্তায় পেয়ে যাবেন আপনারা আরামসে। এভাবে সেই বলক বসার রাস্তা দিয়ে আপনি শুধু 2 মিনিট হাঁটবেন, এটা তারপরে আপনি আসলে সেই মন্দিরটা আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হয় সেই আলোকঝাড়ি মহামায়া ধাম। তো চলুন আজকে ভিতরে যাই এবং ভিতর থেকে আপনাদেরকে ভালো করে দেখাই। এই ঘটনাটা ঠিক 20-30 বছর পুরোনা। গৌরীপুরের একটা রাজা ছিল প্রভাতচন্দ্র বড়ুয়া। তাকে স্বপ্নে আসা বলে হয়েছিল যে মার ওখানে একটা মূর্তি আছে। তখন রাজা দলবল নিয়ে এসে এবং হাতি ঘোড়া নিয়ে এসে এখানে খোঁজা তদন্ত শুরু করে দেয়। তখনই রাজা দলবল নিয়ে এখানে চলে আসে এখানে কিচ্ছুই মূর্তি পেয়নি, শুধু মার চরণ পেয়েছে। তখনই রাজা এখানে সিদ্ধান্ত নেয় যে এখানে একটা মন্দির তৈরি করা হবে, এবং সেই মন্দির এখানে তৈরি করে দেওয়ার পরে তখন থেকে এই অঞ্চল ধর্মীয় পর্যটন স্থান হিসেবে পরিণত হয়েছে। এবং মন্দিরের সাথে সাথে একই সাথেই পাওয়া একটা কুয়া এবং একটা বাঘের ঘরও পাওয়া হয়। যখন এই মন্দিরটা পেয়েছিল, ঠিক আছে, তখনই এই যে বাঘের ঘরটা পেয়েছিল, কিন্তু এখন এখানে বাঘ নেই, ঠিক আছে। তখন ওই যুগে এখানে বাঘ ছিল, কিন্তু কী বা একটা কারণের জন্য বাঘটা এখান থেকে না হওয়া হয়ে যায়। এখন পাথরগুলো ওই সন্ধ্যায় আছে, দেখতে পাচ্ছেন, কিন্তু এখন বাঘটা থাকে না। এবং এটা হচ্ছে 3টা আছে, ঠিক আছে। এটা তোমার বাঘের ঘরটা এবং মন্দির, এবং আপনাদেরকে কুয়া তো দেখালাম, কুয়া ওই সাইডে। এবং মন্দির কাহিনী হয়তো আমি যতটুকু জানি আপনাদেরকে বললাম। এবং আপনারা যদি পুরো হিস্ট্রিটা যদি আপনি নিজে জানতে চান তাহলে অবশ্যই এখানে স্ক্রিনশট করে রাখেন, অবশ্যই আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে স্ক্রিনশট করে রেখে দেন, তা আপনি অবশ্যই এখান থেকে জানতে পারবেন। একদম জায়গা দেখতে পাচ্ছেন, একদম ইউনিক। বাহ, দেখেন, এমন মনে হইতেছে এখানে জায়গা মানে কেদারনাথের ফিলিং, ঠিক আছে, একদম কেদারনাথ। জোন কিছু কেমন লাগবেছি, মনে কোন টাইপের মনে হয়েছি তো? মিনি নাককাটি। মিনি নাককাটি, কেদারনাথের ফিলিং আহে না তো? নাককাটি চড়ছিলাম কিন্তু কেদারনাথ না 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 অত ফিল না, কিন্তু মিনি নাককাটি এটি লাগে। মিনি, হ্যাঁ, অত চড়া না লাগে, মানে খালি এখানে জায়গাতে অল্প অল্প চড়া লাগে, তারপরে দেয়া নর্মাল। এবং আপনারা যদি মেলাটা চান, ঠিক আছে, তাহলে মেলাটা আপনার এই জঙ্গলের মাঝে মাঝে যেতে লাগবে, এবং সাইড দিয়েও রাস্তা আছে পাহাড়ের মুড়ি। এবং আপনারা যদি চান তাহলে জঙ্গলের মাঝে দিয়ে গেলে শর্টকাট হবে, এবং যদি মুড়ি যান একটু আপনার সময় লাগবে। এবং হয়তো এখানে মানে খালি মেলার মানে শুরু হলো, এখন সময় বাজে তোমার ঠিক 2টা থেকে 2:30 হয়েছে, কিন্তু এখন অত মানুষ নেই। এবং আপনারা যদি একদম সময় যদি রাতের সন্ধ্যের দিকে যদি আসেন, আপনারা হয়তো সন্ধ্যে এবং সকাল, তাহলে আপনারা এখানে ঠ্যাং ফেলাবার যাওয়া হবে না, এতটুকু ভিড় হয় এখানে। কিন্তু দেখতে পাচ্ছেন এই জঙ্গলের মাঝে মাঝে যেতে হবে আপনাদেরকে। এবং মেলাটা আপনার ওই সাইডে পাবেন এবং মন্দির আপনার এই সাইডে। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা বন্ধুর নাগাল পেলাম এই দিয়ে। তো তোমার মেলা বাড়ি কেমন লাগছে? ভালো লাগছে। তোমার বাড়ি কুটি? গোসাইগাঁও থেকে এসছেন এই জায়গা মেলা দেখবে? দেখ আরো আসবেন না? না এবারে ফার্স্ট আসেন না এলা? দেখছেন গাইস, গোসাইগাঁও থেকে আসছে কত দূরত্ব হলে, আর তোমরা বাড়ির বল থেকে কি করেন? জলদি এসেন, মেলা শেষ। এই জঙ্গল দিয়ে আপনি যখন যাবেন, ঠিক আছে, শুধু আপনি গাছগাছালি দেখতে পারবেন না, এখানে এমন কিছু বস্তু আছে যা আপনি কখনোই ভুলতে পারবেন না, অত দেখেনই। এই সাইডে দেখেন, এই রাস্তা দিয়ে যদি যান ক্রসিং নাই, ঠিক আছে। আপনারা যদি কেউ না জানেন, আসতে দেখবেন, একটু ধান্দা করবেন বা কাউকে বলবেন। দেখেন কত বড় পাথর, এই দেখেন। হয়তো ক্যামেরায় আপনি ছোট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা এত বড় হয়, কমসে কম কি আর বলবো, আধা বিঘে ভূমি হবে। যা ক্যামেরায় আপনাদেরকে দেখালে বুঝাইতে পারবো। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে, পাক্কা 10 মিনিট হাঁটতে হাঁটতে সে মেলা বাড়ি পেলাম, দেখতে পাচ্ছেন, এই দেখেন। এবং পুরোপুরি পাই নাই আপনাদেরকে যা দেখে এবং কি কি এসেছে মেলাতে, ঠিক আছে। তো আমি এখন নিচে যাচ্ছি। তো আমার সাথে আছে জোন। ভাই কেমন লাগছে? গরম পুরো লাগিয়েছে, আর বিকেল হলে আরো গরম আছে। আর মানে বিকেল টাইমে আর একটু সেই গরম ফেলেছে, ঠিক আছে, একদম প্রচুর গরম। মেন গরম তো 12টা থাকি একটা নয় 4টে। এবং এত কষ্ট করে আসলাম। তো এখন আজকে আপনাদেরকে দেখায় যে আমার এই মেলায় আসলে কি কি বসে, ঠিক আছে। এমনি তো হাবিজাবি আপনারা পেয়ে যাবেন, যেটা আপনার প্রয়োজনীয় বস্তু হোক। এবং খেলাধুলার কথা বলছি, যে আসলে দেখার মতো কি কি আছে দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে। এবং এটা মেলা বাড়িটা, এবং মেলা বাড়িতে যদি আমরা একটু ভিতরে দিয়ে যাচ্ছি, এবং আপনারা যদি মেলা বাড়ি থেকে মন্দির যান, ঠিক আছে, মন্দির গেলে আপনারা এই যেটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ভিতরে যেতে লাগবে পাহাড়ের। এবং এটা হচ্ছে মেলাটা, এবং দূর দূরান্ত থেকে, বহুত দূর থেকে আছে, দেখতে পাচ্ছেন এই সাইডে। এবং এই সাইডে খেলাধুলোগুলো ওই সাইডে।
এবং খাবার এবং আপনার যদি জিনিস জানাস লাগে এবং হাবিজাবি বহুত এই জায়গায় আপনি পেয়ে যাবেন। তো এখন আমরা ভিতরে যাই আপনাদেরকে দেখাই। ওই সাইডে তো আপনাদেরকে দেখেন, আগে আপনাদেরকে খেলাগুলো দেখাই কি আসছে, ঠিক আছে? এই দেখেন রেলগাড়ি, তো একটা এইটাই হয়, ঠিক আছে? এবং ওই সাইডে বহুত কয়টা এসেছে গাইস। সেখানে সবথেকে একটা বেশি বিষয় বড় একটা জলপরি দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে বলি, জলপরিটা আপনাদেরকে একটু পরে বলছি, ঠিক আছে? আপনাদেরকে আগে দেখাই, তারপর আপনাদেরকে বলি। তো আর একটা আছে, ঠিক আছে, নাগরতলা, এটা বেশি বড়ই না এবং এখানে প্রাইস দেওয়া আছে আমাদের শুধু 50 টাকায় হতে পারে, কিন্তু এটা একটু বেশি বড় না, কিন্তু ছোট। আর এগুলো দেখতে পাচ্ছেন আমার সাথে কত ফ্রেন্ড, এগুলো সব কি আমার ভিডিও দেখেন? বাড়ি কোন জায়গায় তোমার? এই জায়গায়। তো ভালো লাগলো, তো দেখেন অবশ্যই। তো আমরা আসলাম মেলার বাড়িতে, কিন্তু এখানে তেমন কিছুই নেই, ঠিক আছে? ধুবড়ির থেকে খুবই কম এবং ছোট মেলায় হয় এবং এখানে অনেক সাউন্ড, ঠিক আছে? আর একটা আসছে সে সোজা আপনার সোজা ম্যাজিক ড্যান্সার, ঠিক আছে? এই একটা এবং আজকাল সাথে কিছু নেই, আপনার সোজা একটা নাও পাবেন এবং আপনার এই সাইডে জলপরির আপনাদেরকে একটা বলি, আমি ধুবড়িতে যেটা আপনাদেরকে বলেছিলাম, জলপরিতে আপনি কখনো ঢুকবেন না। শুধু একটাই মেয়ে এখানে আছে, ঠিক আছে? আপনি এখানে যতগুলো আপনি নস্কায় দেখেন না কেন, আপনাকে যদি এখানে দেখেন কতগুলো নস্কা আছে, আপনাকে এখানে যদি ফ্রিতে দেওয়া হয় তথাপিও আপনি যাবেন না। আপনাদেরকে আমি বলছি, আমি যেটা পেয়েছিলাম এখান থেকে, আপনাদেরকে কি জানেন না, আপনাদেরকে বহুত কিছু এখানে দেখায় এবং শুধু একটাই মেয়ে আসে আপনাদেরকে। আবার ধুবড়িতে নিয়েছিল তোমার 100 টাকা করে, এখানে শুধুমাত্র 50 টাকা। আপনাকে ফ্রিতে দিলেও আপনি যাবেন না, শুধু একটা মেয়েকেই দেখায় এবং আপনাদেরকে বগলে যেতে দিবে না, শুধু বাসের আউটেল আছে। আপনাদেরকে দেখায় একটা ক্লিপ, তাই আপনি বুঝতে পারবেন, হয়তো আপনারা পয়সা লস করার জন্য ওইটাই যাবেন না। ধন্যবাদ। জো না খাবো, হ্যাঁ? কারণ জুন হরে আঁকা যাবে, কিন্তু আমার আঁকা যায় না। আমার খুব ইচ্ছে ছিল এই জায়গায় রকি লেখবার, ঠিক আছে? আমি যখন ছোটো থাকতে যখন মেলার বাড়িতে আসতাম, আমার খুব বড় ইচ্ছে ছিল যে এইভাবে আঁকাই। কিন্তু একটা কথা কি, আমার ইসলামী শরীয়ত মানে ওইটা নিষেধ, মানে যদি মারা যায় তাহলে সেই মানুষটাকে কি করা হয়, ওই জায়গাটা পোড়া দিয়ে হলেও মানে কি করা হয়। এবং আমার সব থেকে বেশি আমার কাছের মানুষের যেটা নামছে সুস্মিতা, ওই জন্য আমি সুস্মিতাটা লিখতে চাইছি হাতে, কিন্তু না লিখি। তো তুই লিখবি? তোমার তো লেখা যায়, আমার লেখা যায়, কারণ হচ্ছে আমি লিখবো না। কে? তো এখন মেলাকে টাটা বাই বাই দিয়ে এখন ঘরে চললাম। তো আমি তো খালি শুরু হলো এবং নেক্সট টাইম এসে আপনাদেরকে ভালো করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।